আজ হচ্ছে রবিবার, সকাল সকাল বাজারে পাঠিয়ে দিয়েছিলাম কিছু কাঁচা বাজার করতে। আসলে কি বলতো, ঘরে আমাদের সবজি একেবারেই ফুরিয়ে গেছিলো। বাজার করতে গিয়ে দু রকমের ভালো মাছ পেয়েছিল, তাই দুটো মাছই নিয়ে এসেছি। এর আগের দিনও কিন্তু এর মধ্যে যে বড় মাছটা ছিল ওটা নিয়ে এসেছিল, মানে কি ব্যাটারি মাছ বলে, না হলে আমি তো বলি পেট মোটা মাছ। এই যে দেখো, এর মধ্যেই ছিল ওই মাছটা। তবে কি জানো, আজকের মাছটায় প্রচুর পরিমাণে তেল হয়েছিল, আর আমার পছন্দের নিয়ে এসেছিল দুটো ছোট ছোট কচি কুমড়ো আর একটা ফুলকপি। আর তার সঙ্গে এবছরে প্রথম খাবো হচ্ছে লাউ। শীতকালেই কিন্তু লাউয়ের দামটা একটু কম থাকে, তাই বাজার থেকে একটা গোটা লাউ নিয়ে এসেছিল, কিছু পাকা কুলও এনেছিল, আর এনেছিল একটু ধনেপাতা। এটা দিয়ে আজকে দুপুরবেলা ভেবেছি কিছু একটা করব। সকাল থেকে প্রচুর ব্যস্ততার মধ্যে কাজগুলো করলাম, কারণ আজকে আমি যাব ওই বাড়িতে। অনেক দিন হয়ে গেছে ওই বাড়িতে যাওয়া হয় না, সেই যে বৃন্দাবন থেকে এলাম তারপর থেকে আর যাওয়ার সময় হয়ে ওঠে, তাই ভেবেই নিয়েছি আজ আর কোনো বারণ শুনবো না, আজকে আমি যাবো। ফটাফট কাজগুলো কমপ্লিট করে দুপুরে রান্নাটাও সেরে নিয়ে চলে এসেছিলাম ঘর মুছতে। ঘরের কাজগুলো একটু গুছিয়ে না রেখে গেলে, যেহেতু প্রায় এক সপ্তাহ ওই বাড়িতে গিয়ে থাকবো, তাই ঘরগুলো আরো বেশি অগোছালো হবে। ও, তোমাদের তো বলাই হলো না দুপুরে কি করেছিলাম। দুপুরে করেছিলাম ওই যে লাউটা দেখালাম, ওটা দিয়ে করেছিলাম ওই বড় মাছটা দিয়ে একটুখানি সবজি, আর কুমড়ো শাক দিয়ে করেছিলাম পুঁটি মাছ দিয়ে একটা ঝোল। আর যে তেলটা ছিল ওটাই ভাজা করেছিলাম, ওটা দিয়েই খাওয়া দাওয়া করে নিয়েছি। তবে আজকে কিন্তু আমি স্নান না করেই খাওয়া দাওয়া করেছি। আসলে কি বলতো, কোথাও যাওয়ার কথা শুনলে আমার আর খাওয়া দাওয়াটা ঠিকঠাক হয় না, যার জন্য আজকে আগেই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বেরিয়ে পড়েছি সব কাজ কমপ্লিট করে মায়ের বাড়িতে। তবে হ্যাঁ, মাকে সকালবেলা জানিয়ে দিয়েছিলাম আজকে আমরা এই বাড়িতে এসেছি, তাই ভাই নিয়ে এসেছিল একটা দেশি মুরগি, ওটাই রান্না করেছে কষা কষা করে। আর এই যে পিঠেগুলো দেখছো, এগুলো কিন্তু আমার ভাই চালটা কুটে দিয়েছিল মেশিনে, আর মা আমাকে গুলে দিয়েছিল। তবে পিঠেটা কিন্তু ফার্স্ট টাইমে আমিই বানাচ্ছি। আসলে কি বলতো, সবাই তো সবকিছু পারে না, আমিও ঠিক তেমনই পিঠে বানানোর দিক দিয়ে একটু কমজোরি। আসলে কি বলতো, খেতে খুব একটা যেহেতু পছন্দ করি না, তাই বানানোর দিকটাও সেইভাবে কখনো চেষ্টা করি। তবে বিশ্বাস করো, প্রথমবার বানাচ্ছি, কিন্তু তারপরেও দেখো এত সুন্দর ফুলে ফুলে টবু টবু হচ্ছিল পিঠেগুলো। আসল কথা কি বলতো, গোলানোটাই হচ্ছে এর মেইন। ব্যাটারটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু বানানোও কোনো ব্যাপারই না। আমি এখানটায় বসে বসে বানিয়ে দিচ্ছিলাম, আর সবাই মিলে চারিপাশ ধরে বসে বসে গরম গরম মাংস কষা দিয়ে খাচ্ছিল। যদিও বা আমিও দুটো তিনটে খেয়েছি, তবে মাকে আমি বলেছিলাম একটুখানি দুধে ভেজা, তাই আবার বাজার থেকে দুধ এনে তারপরে আবার মা রান্নাঘরে চলে গেছিল ভেজানোর জন্য। মা আমাকে বললো যতটা তোরা পারবি খাওয়ার, পরে আমি আরেকটু গুলে দিচ্ছি, ওটা দিয়ে ভিজিয়ে দেবো। ব্যাস, তারপরে আর কি সবাই পেট ভরে আজকে পিঠেটাই খেয়েছে। ভাতটা খুব কমই খেয়েছে, যদিও বা ভাত কিন্তু আমার না হলে পেট ভরে না, ওই জন্য আমি কিন্তু এক মুঠো ভাতও খেয়েছিলাম। আর এদিকে পিঠেগুলো পরে আবার বানাতে বসেছিলাম। ঠান্ডাটা আমাদের ওই বাড়িতে ততটা বোঝা যায় না, তবে এই বাড়িতে এসে দেখলাম বেশ ভালোই ঠান্ডা লাগছিল, যার জন্য সোয়েটারটা পরে উনুন পাড়ে বসেই বানাচ্ছিলাম। তবে যখন আমি উনুনের পাড়ে বসে বানাচ্ছিলাম না, বিশ্বাস করে বেশ আরামই লাগছিল, মানে গরম গরম একটা ভাব ছিল। যাই হোক, অনেকদিন পরে এই বাড়িতে এসে বেশ ভালোও লাগছিল। এখানটায় মাকে সব পিঠেগুলো এনে দিলাম, মা এখন এগুলো ভেজাবে, আর আমি গরম গরম ভিজানো পিঠে খাবো। তো তোমরা কে কে পছন্দ করো গরম গরম ভিজানো পিঠে খেতে, সবাই তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানটায় রাখছি। তোমাদের কেমন লাগলো কেউ কিন্তু জানাতে ভুলবে না। দেখা হবে কালকে আবারও নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো।